ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, অপরাধ জগতে যা পরিচিত ডেভিল বেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। পাশ্চাত্যের এই ভয়ঙ্কর মাদক এখন দেশের সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। তাদের টার্গেট হয়ে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান মালামাল সহ টাকা পয়সা হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইজন মাস্ক পরা ব্যক্তি একটি দোকান থেকে স্বাভাবিকভাবে বের হয়ে যাচ্ছে। দেখলে বোঝার উপায় নেই একটু আগে তারা ঘটিয়েছে অভিনব এক প্রতারণা। দুপুরে একটি দোকানে প্রবেশ করে দুজন, মুখে আছে মাস্ক, আচরণে সন্দেহজনক কিছুই নেই। দোকানদার মামুন মিয়াকে দড়ি কেনার কথা বলে আলাপ শুরু করে। এরপর 40 টাকার দড়িও কেনেন তারা। এ সময় দোকানের হাতে তুলে দেয় এক ধরনের চেতনানাশক মেশানো টাকা, যার মধ্যে ছিল স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস। এরপরই শুরু হয় প্রতারণার মূল পর্ব। শয়তানের নিঃশ্বাসে স্মৃতিভ্রমে আক্রান্ত মামুন বুঝতেই পারেননি নিজের ক্যাশ খুলে দিচ্ছেন, আর প্রতারকরা তুলে নিচ্ছে নগদ টাকা। এক পর্যায়ে 1 লাখ টাকা নিয়ে সটকে পড়েন প্রতারকরা, আর মামুন মিয়া কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় পুরো ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরগুনা শহরের হাওলাদার স্টোরে। তারপর রশি দেখাইছি, কতুন দেখে লোকটা চলে গেছে। আর ভাইয়ের কাছে যে লোকটা ছিল, ওই লোকটা যে আমি এই জায়গায় আসছি, পরে নামিয়ে যাওয়া পারছি। আর মধ্যে ভাই আমার জিজ্ঞাসা যে আমার ক্যাশে 1 লাখ টাকা ছিল, টাকা রাখতো। আর মধ্যে কয় লোকটা মনে টাকা লয়ে গেছে। আমি দৌড় দিছি, আর মধ্যে আর যাইয়ে পাই, এর মধ্যে গাড়ি থেকে চলে গেছে। ওই দুইটা লোক ঢুকছে আমার দোকানে, আসছে বলতেছে ভাই 2 পিস টাই দেন। এরপর ওরা টাই দিছি, উনি ওই 50 টাকা দিছে আমার, দেওয়ার পর 40 টাকা ফেরত দিছি। দেওয়ার পর উনি একটা ডলার বাইর করছে 100 টাকা। ডলার বাইর করার পরে উনি ওই উনি বলতেছে এই যে টাকাটা ভাঙা যাইবে কোন জায়গায়। আমি বলতেছি যে ওটা ব্যাংকে চলে যাবো, ব্যাংকে নিয়ে ভাঙাইতে পারবো। ইংরেজিতে কথায় আমি কিছু বুঝি না ওর কথা। এরপরে উনি 1000 টাকার একটা নোট দিয়েছে যে এটা একটু ভাঙাই দেন। 1000 টাকা নোট ভাঙাইতে দিয়েছে। পরে আমি আর এরপর কি করছে আমি কইতে পারি না। উনি আমার ক্যাশে দিয়ে টাকা সব বাইরে উনি নিয়ে গেছে। শুধু মামুনই নয়, গত 2 মাসে বরগুনায় ঘটেছে এমন অন্তত 10টি ঘটনা। ফলে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, নানা কৌশলে এই শয়তানের নিঃশ্বাস মানুষের ওপর প্রয়োগ করে মুহূর্তেই হাতিয়ে নিচ্ছে নগদ টাকা ও নারীদের স্বর্ণালংকার। চক্রটি যেন অদৃশ্য, কিন্তু তাদের কাণ্ডে আতঙ্ক এখন সাধারণ মানুষের মাঝে। কয়েকদিন আগে আমার শাশুড়ি এই আমতলার পরে সে বাড়ি থেকে আসে, রিক্সা নামার পরে এরকম দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তার কাছে এরকম তার নাকের সামনে কোনো একটা বস্তু ধরছে। তারপর আমার শাশুড়ির ব্যাগে 20,000 টাকা ছিল, ওই টাকাটা অনায়াসই সে নিজের থেকে ওনাদেরকে দিয়ে দিয়েছে। টোটাল শহরের ব্যবসায়ীরা অনিরাপদ, কারণ কারোই কোনো সিকিউরিটি নাই। বড় বড় শহরে আমরা শুনেছি এরকমের সেন্সলেস হয়ে যায় বা নিজের ইচ্ছা স্বইচ্ছায় দিয়ে দেয়, কিন্তু আমাদের এই ছোট ছোট শহরেও যদি এরকমের ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে তো আমরাও তো অনিরাপত্তায় ভুগবো। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কেউ প্রতারণা শিকার হলে দেরি না করে সঙ্গে সঙ্গে থানায় জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি আরো বলেন, বিভিন্ন সময় প্রতারক চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যদি কেউ আক্রান্ত হয় সাথে সাথে আমাদেরকে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে আসলে পরে কিন্তু আর কিছু করার থাকে না তখন। আর এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমাদের এখানে আরো কয়েকটি ঘটেছিল। আমরা কয়েকজন অপরাধীকে কিন্তু শনাক্ত করে আইনের আওতায় আনতেও সক্ষম হয়েছি। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন বেড়েছে, তেমনই সংঘবদ্ধ অপরাধীরাও ব্যবহার করছে নিত্য নতুন কৌশল। এজন্য পুলিশ সহ বিভিন্ন বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণেরও সতর্কতা অবলম্বন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।